জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব 11। রাজদরবার থেকে ফিরে আসার পর রূপালী আবারও আগের মতো নিজের কাজ লেগে গেল। আর এদিকে রূপালীর সৎ মা ও বোন সেই রাজদরবারে যাওয়ার ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারল না। অপরদিকে রাজকুমার রূপালীর সেই জুতা নিয়ে সারা রাত ভাবতে লাগলো আর না ঘুমিয়ে রাত শেষ করে দিল। আর সকালে উঠেই রাজকুমার সেনাপতিকে ডেকে আদেশ দিল, শোনো সেনাপতি, তুমি আমার রাজ্যে ঘুরে ঘুরে দেখো এই জুতা কার পায়ের মাপের। যার পায়ের সাথে এই জুতা মিলে যাবে তুমি তাকে আমার রাজমহলে নিয়ে আসবে, সেই হবে আমার রাজরানী। রাজকুমারের আদেশে সেনাপতি সেই জুতা নিয়ে বেরিয়ে পড়ল দুজন রক্ষীকে সাথে নিয়ে। আর তারা রাজ্যের প্রতিটি ঘরে ঘুরে ঘুরে সব মেয়েদেরকে দিয়ে এই জুতা পরাতে লাগলো, কিন্তু কারো পায়ের সাথে এই জুতা ম্যাচিং হলো না। আর হবেই বা কি করে? এই জুতা তো পরি রূপালীকে দিয়েছিল রাজসভায় যাওয়ার জন্য। সেনাপতি ও রক্ষীরা অনেক ঘর ঘুরে ঘুরে এবার সোনালী ও রূপালীদের বাসায় আসলো। তখন সোনালী ও তার মা তাদেরকে দেখে বলল, আসুন সেনাপতি সাহেব, আসুন। এই জুতা তো আমার মেয়ে সোনালিরই। আমি ওকে এই জুতা কিনে দিয়েছিলাম। আপনি অযথাই সারা মহল্লা ঘুরে বেড়ালেন আর এতক্ষণেই আমার বাসায় আসলেন। তখন ওই জুতা সোনালীকে পরতে দেওয়া হলো, কিন্তু কোনোভাবেই ওই জুতা সোনালীর পায়ে ম্যাচ হচ্ছিল না। এরপরও সোনালী তখন বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে লাগলো। তখন সে বলল, হ্যাঁ হ্যাঁ, এই জুতা তো আমারই। দেখুন না, আমার পায়ে জুতাটি কত সুন্দর মানিয়েছে। সোনালীর এ কথাই তখন সেনাপতি বলল, এই মেয়ে, তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো কেন? এই জুতো তো কোনোভাবেই তোমার পায়ে হচ্ছে না। এই জুতো তোমার পা থেকে অনেক বড়। তাই তুমি এই জুতাটি এক্ষুনি খুলে দাও আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলা বন্ধ করো। এরপর সেনাপতি ও রক্ষীরা সেই জুতা নিয়ে সেখান থেকে প্রায় চলেই যাচ্ছিল। তখনই হঠাৎ তাদের নজর গেল গোয়াল ঘরে কাজ করা রূপালীর দিকে। তারা রূপালীর কাছে আসলো আর রূপালীকে জুতাটা পরে দেখাতে বলল। বন্ধুরা, তাহলে বলো তো, এবার কি জুতাটি রূপালীর পায়ে ঠিকঠাক হবে? তোমার কি মনে হয় সেটি কমেন্ট করে জানাবে। আর রূপালীর পায়ে জুতা ঠিকমতো হলো কিনা সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।